হাসিনা পতনের আন্দোলনে গুলিতে নিহত শহীদ মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলে ডেথ সার্টিফিকেট দিয়ে পালিয়েছেন রাজশাহী নগরের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কাউন্সিলর। পরিবারটিকেও চাপে রেখেছিল কাউন্সিলরের ক্যাডাররা। ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। জুলাই বিপ্লবের পর মিনারুল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ায় ওই ভুয়া ডেথ সার্টিফিকেটকেই ঢাল হিসেবে ব্যবহার করতে মরিয়া আসামিরা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। পোশাক শ্রমিক মিনারুল ইসলামের বাড়ি রাজশাহী নগরীর ১ নম্বর ওয়ার্ডের গুড়িপাড়া এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই নারায়ণগঞ্জে গুলিতে নিহত হন তিনি। পরদিন মরদেহ বাড়িতে পৌঁছার পর ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয় মিনারুলকে। তখনও তার তলপেটে গুলির ক্ষত ছিল দগদগে। স্থানীয়রা বলছেন, মিনারুলের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে পুলিশের ভয় দেখিয়ে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর রজব আলী এবং তার ক্যাডাররা মরদেহ দ্রুত দাফনে পরিবারকে বাধ্য করেছিল। এছাড়া আন্দোলনের সময় নিহতের সংখ্যা গোপন রাখতে গুলিতে নয়, মিনারুল সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলেও প্রচার করে তারা। আমি কাটলাম নিজে, এবার ঠিক এই পজিশনে একবারে আপনার এই পরিমাণ বোম রাখা আছে। যদি রোড স্ট্যান্ডে মারা যায় তো গোটা ছিঁড়ে যাবে, কিন্তু এক জায়গাতে ফুটা হয় কি করে? লাশ লিয়ে কোনো মানববন্ধন হবে না, চুপচাপ আপনারা গোরস্থানে যে দাফন করে দেন। না, এখানে কোনো তদন্ত হবে না, কিছু হবে না, পোস্টমর্টম হবে না, কোনো কিছু এরা করতে দেয়নি। পরিবারের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে শহীদ মিনারুলকে সড়ক দুর্ঘটনায় নিহত দেখিয়ে ডেথ সার্টিফিকেট প্রদান করা হয়েছে, আর এতে স্বাক্ষর করেছেন কাউন্সিলর রজব আলী। ওরা দিয়ে পাঠাচ্ছে, দেখুন আমরা এটা দুর্ঘটনা দেখে এদেরকে জানু, যারা দেশবাসী আমি সেটা কেন দিয়েছি, দেখো তো, বলো তো তোমরা। এটা তো সড়ক দুর্ঘটনা হবে না, মিনারুল তো মেরেছে গুলি খেয়ে, তো এটা হত্যা হবে। এটা কমিশনারের লোক যারা ছিল প্রথম থেকে তাদের দোষ। তবে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে দেখা যায় ডেথ সার্টিফিকেটের আবেদনকারী হিসেবে মিনারুলের মায়ের নাম লেখা হলেও তার এনআইডি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ফর্মে লেখা নেই। এগুলা তথ্য তো আমরা দিই, সাধারণত আমরা যেভাবে করি আমরা সকল তথ্যগুলাই পূরণ করি। এখন সফটওয়্যারে তো এটা আমি বলতে পারছি না আগে কেন দেওয়া হয়নি। এদিকে সম্প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকার সহায়তাও পেয়েছে শহীদ মিনারুলের পরিবার। তবে মিনারুল হত্যা মামলার আসামিরা নিজেদের রক্ষায় ডেথ সার্টিফিকেটে জালিয়াতি করেছেন বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় সমন্বয়ক। এবং সরকারের অন্যান্য যে সেকশনগুলো আছে, প্রতিষ্ঠান সংস্থাগুলো আছে, তাদের সাথে সমন্বয় করে প্রত্যেকটা ডাটা চুলচেরা বিশ্লেষণ করে তারপরে ফাইনালি তাদের হাতে সহায়তা চেকটা তুলে দেওয়া হয়। এটাতে আসলে এভাবে ভুলত্রুটি হওয়ার কোনো সুযোগ নেই। এটা আসলে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লাভের একটা প্রচেষ্টা এবং একই সাথে খুনিদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা বলে মনে হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ওবায়দুল কাদের, শামীম ওসমান এবং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন মিনারুলের ভাই। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।